বিসমিল্লাহির রহমানির রহিম। মামলা পরিচালনার ক্ষেত্রে এবং দেশ ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় আইনের সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি মামলার স্ট্রং সাপোর্ট বা শক্ত সহায়ক ল পয়েন্ট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনজীবীর উইক সাবমিশন বা দুর্বল উপস্থাপনের কারণে অনেক সময় মামলাটি খারিজ হয়ে যায়। আবার অনেক সময় একটি দুর্বল মামলাও একজন আইনজীবীর সঠিক ও গঠনমূলক সাবমিশনের কারণে সাফল্যের মুখ দেখতে পারে। আইনজীবীদের কাজ হলো দেশ ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। এটি একটি দুর্গম পথ। এই দুর্গম পথের পথযাত্রী হল বিজ্ঞ আইনজীবীগণ এবং মাননীয় বিচারকবৃন্দ, যাদের উপর অর্পিত হয়েছে ন্যায় বিচার করার কঠিনতম দায়িত্ব। ন্যায় বিচার ছোট্ট দুটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক। বিচার প্রার্থীকে ন্যায় বিচার দেওয়ার প্রসেস বা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হল বিজ্ঞ আইনজীবীগণ। একজন বিচার প্রার্থী যখন তার আইনগত সমস্যা নিয়ে একজন আইনজীবীর নিকট আসে, তখন উক্ত আইনজীবীর প্রথমত কাজ হচ্ছে উক্ত ব্যক্তির সমস্যার কথাগুলো ভালোভাবে শুনে উক্ত সমস্যা সমাধানের জন্য কোন আইন প্রযোজ্য তা নিরূপণ করা। দ্বিতীয়ত, প্রযোজ্য আইনকে সামনে নিয়ে সমাধানের পথ বিচার প্রার্থীর নিকট উপস্থাপন করা। তা হতে পারে মামলা দায়ের করার মাধ্যমে অথবা অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশনের মাধ্যমে। বিচার প্রার্থী যদি সিদ্ধান্ত নেন মামলা দায়েরের মাধ্যমে তার আইনগত সমস্যা সমাধান করতে চান, তাহলে আইনজীবীর কাজ হলো বিচার প্রার্থীর নিকট হতে ওকালতনামা গ্রহণ করার সাথে সাথে মামলা পরিচালনার জন্য বা মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র বিচার প্রার্থীর নিকট হতে বুঝে নেওয়া। এক্ষেত্রে একজন আইনজীবীকে বিশেষভাবে মনে রাখতে হবে যে একজন বিচার প্রার্থী হলো একজন সাধারণ নাগরিক। তার আইন বা আইনগত পদ্ধতির বিষয়ে কোনো ধারণা নেই। তাই মামলা দায়ের করার বা মামলা পরিচালনা করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল কাগজপত্র বিচার প্রার্থীর নিকট হতে নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। যে গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন আইনজীবীকে পালন করতে হয় তা হলো মামলার আর্জি বা পিটিশন প্রস্তুত করা, আর তা অবশ্যই হতে হবে সংশ্লিষ্ট আইনের আলোকে। তাই একজন আইনজীবীকে মামলার স্ট্রং পয়েন্ট অফ ল কোনগুলো তা প্রথমে নির্ধারণ করতে হবে। আবার মামলার দুর্বল পয়েন্টগুলোর দিকেও সতর্ক থাকতে হবে, কেননা বিপরীত পক্ষের আক্রমণ
মামলার দুর্বল পয়েন্টগুলোকে সামনে নিয়েই হবে। এই জন্য একজন আইনজীবীকে অবশ্যই সতর্কতার সহিত মনে রাখতে হবে যে একটি মামলার বিষয়বস্তু বা তথ্য সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় তথ্য বা বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না। এই জন্য অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে তা আইনের আলোকে সতর্কতার সহিত সাজাতে হবে বা আইনকে সামনে নিয়ে প্রস্তুত করতে হবে। পরবর্তী অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার প্রার্থীর জন্য কী ধরনের প্রেয়ার বা প্রার্থনা করা হচ্ছে তা সংশ্লিষ্ট আইনের আলোকে বা আইনকে সামনে নিয়ে করা হচ্ছে কি না। যদি কোনো অবস্থায় উক্ত প্রেয়ার বা প্রার্থনা সংশ্লিষ্ট আইনের আলোকে উপস্থাপন করা না হয়, এই ভুলের মাসুল সম্পূর্ণরূপে বিচার প্রার্থীকেই ভোগ করতে হবে। অতঃপর মামলার পিটিশন বা মামলার প্রস্তুতকৃত আর্জি সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরের জন্য জমা দিতে হবে এবং তার সাথে সাথে একজন আইনজীবীকেও মামলার শুনানির জন্য প্রস্তুত হতে হবে। মামলা শুনানির প্রস্তুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা একটি মামলার স্ট্রং সাপোর্টিং ল পয়েন্ট বা শক্ত সহায়ক ল পয়েন্ট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনজীবীর উইক সাবমিশন বা দুর্বল উপস্থাপনের কারণে অনেক সময় মামলাটি খারিজ হয়ে যায়। আবার অনেক সময় একটি দুর্বল মামলাও একজন আইনজীবীর উত্তম উপস্থাপনের কারণে সাফল্যের মুখ দেখতে পায়। তাই মামলা শুনানির সময় একজন আইনজীবীকে যে বিষয়গুলো বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে মামলার ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট বা তথ্যভিত্তিক বিষয়, যা সহজভাবে বিচারকের সামনে উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট আইন কীভাবে মামলার বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করছে তা উল্লেখ করা, অর্থাৎ আইনের কোন ধারা বা ধারাসমূহ বিচার প্রার্থীকে সুরক্ষা দিচ্ছে বা সংশ্লিষ্ট আইনের কোন ধারার ব্যত্যয় বা লঙ্ঘন ঘটছে এবং তা কিভাবে ঘটছে তা সুস্পষ্টভাবে বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করতে হবে। যুক্তির সপক্ষে উচ্চ আদালতের সংশ্লিষ্ট নজির যদি থাকে তবে তা বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করতে হবে। অপ্রাসঙ্গিক যুক্তি অবশ্যই পরিহার করতে হবে। আদালতে বিভ্রান্তিকর সাবমিশন দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অসত্য তথ্য উপস্থাপন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং অবশ্যই আদালতের সাথে শিষ্টাচার, ভদ্র শোভনীয় ব্যবহার বজায় রাখা একান্ত আবশ্যক। এবং মনে রাখতে হবে আইন পেশায় সংশ্লিষ্ট আইনজীবীর
মামলা গ্রহণ, শুনানি, আদালত কর্তৃক রায় ও আদেশ প্রদানের মাধ্যমে একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পিছনে একজন আইনজীবী মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তাই আইনজীবীরা দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনজীবীরা আইন জীবনকে ভালোবেসে, শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে যে বিজ্ঞ আইনজীবীগণ এবং বিচারকগণ দেশ ও জনগণের আইনি ও মৌলিক অধিকার সুরক্ষায় অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যাবে। সবাইকে ধন্যবাদ।